হে হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। কিছুদিন আগে আপনাদের প্রমিস করেছিলাম যে এবার ব্যাক টু ব্যাক নতুন ট্রাভেল স্টোরিজ নিয়ে আসবো। এইবার কিন্তু রেগুলারিটি মেনটেন করছি অ্যান্ড ব্যাক টু ব্যাক স্টোরিজ কিন্তু আসছে এখন। এর আগের পর্বেই আমরা চলে গেছিলাম মন্দারমণি, ফাটিয়ে মজা করেছি, আশা করি স্টোরিটা দেখেছেন। এবার আরেকটা নতুন স্টোরি নিয়ে আসছি। কালকে থেকে আমাদের আরেকটা নতুন সিরিজ শুরু হচ্ছে, একটু ছোট যদিও, বাট ইটস গনা বি ফান অ্যাগেন, আই ক্যান প্রমিস ইউ দ্যাট। এই নতুন ট্রিপটাতে কিছু নতুন মেম্বার জয়েন করছে, তাদের মধ্যে একজন কিন্তু আমার বোনের বন্ধু অ্যান্ড শি ইজ রিনা। হাইটা করলে ওকে। আমার সমস্ত রাইডিং গিয়ার্স তো রেডি আছে, কিন্তু রিনা নিজেকেও রেডি করছে রাইডিং গিয়ার্স ফিয়ার্স নিয়ে। আমি এক্সপেক্ট করিনি যে আমাদের নর্মাল ট্রিপের মাঝখানে একজন নিজে থেকে ইন্টারেস্ট দেখাবে যে তারও বাইক ট্রিপস ভালো লাগে। তো এটা কিন্তু হচ্ছে ওর টেস্ট রাইড, ওকে। মানে এটাতে ও যদি প্রপার ডিসিপ্লিন দেখাতে পারে, সবকিছু মেনটেন করতে পারে, টাইমিং ওয়াইজ এভরিথিং ওয়াইজ কোপ আপ করতে পারে, শি মাইট জয়েন আস ইন ফিউচার ট্রিপস। আদারওয়াইজ বাধা। এটা কি ট্রু। মানে পরের ট্রিপে এটার উপর ডিসাইড হবে যে আমি পরের ট্রিপে জ্যাট করতে পারবো। অবভিয়াসলি দিস ইজ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখন চেক হচ্ছে। তো আমরা এখন রয়েছি ওয়েলিংটন মার্কেটের কাছে অ্যান্ড মেনলি কাজ হচ্ছে ওর জন্য একটা হেলমেট নেওয়া। ওর মেনলি আগের দিন রাইডিং গিয়ার্স কেনা হয়ে গেছে, আমি দেখলাম যেটা মানে হুজুকে এক সপ্তাহের মধ্যে ডিসাইড করে ফাটাফাট রাইডিং গিয়ার্স কিনে ফেলেছে। প্রিটি ইমপ্রেসড, বাট লাস্ট যেটা বাকি সেটা হচ্ছে হেলমেট। আগের দিন কিনতে পারিনি, টু বি অনেস্ট বাজেট একটু শর্ট ছিল। তো চলুন গিয়ে দেখি কি আছে। আজকে টার্গেট করে চলে যাচ্ছি দাদাজি এন্টারপ্রাইজ, যেখান থেকে আমি ইউজুয়ালি কিনে থাকি। সময়টা খুব কম রয়েছে, তাড়াতাড়ি ঘুমাতে হবে কারণ মাঝরাতে আমরা বেরোচ্ছি। তো চলুন তাড়াতাড়ি এগোই। আমরা পৌঁছেই প্রথমে এক্সার আরও কয়েকটা ব্র্যান্ড ট্রাই করেছি, কিন্তু ওর মাথার সাইজ পাওয়া যাচ্ছিল না, কারণ রিনার মাথার জন্য দরকার ছিল স্মল বা মিডিয়াম। রিনার প্রায়োরিটি হচ্ছে ডিজাইন, আমার প্রায়োরিটি হচ্ছে সেফটি, তার সাথে হতে হবে বাজেট ফ্রেন্ডলি, অ্যান্ড যেহেতু পিলিয়ন রাইডার অ্যান্টিফগ ভাইজারের খুব একটা রিকোয়ারমেন্ট ছিল না, সো উই চোজ ভেগাস বানি সিরিজ। আমরা সে হেলমেট কিনলে দেখি ফিটিং হচ্ছে কিনা, একদম প্রপারলি সেফটি আছে কিনা। মেয়ে হেলমেট কিনলে যেটা দেখলাম, কালার ম্যাচ হতে হবে, চুল একরকম ভাবে বাঁধলে ঠিক হচ্ছে কিনা, বেরোনি হলে ঠিক হচ্ছে কিনা, আরো অনেক জিনিস দেখার ব্যাপার আছে। তো প্যারামিটার্স অনেক বেশি, এইভাবে কখনো ভেবে দেখিনি। মেনলি টিউনিং করতে হবে। নাইস, কাজটা খোলো। টার্ন। ওকে ওকে। তো অনেক কষ্টে আর সাইজ পাওয়া গেছে, এটা ফিট হয়েছে। ওর লাগলো মিডিয়াম, পারফেক্ট। এমনি পছন্দ হয়েছে এটা? হ্যাঁ বলছো না, ঝাঁকিয়ে দেখছো মাথা। ওকে, এই যে আবার দেখা হয়ে গেছে পিকুর সাথেও, আরেকটা আজকে হেলমেটের প্যাডিং চেঞ্জ করছে। তো আমার যে কোশ্চেন গুলো আছে ভাবছি ওকে একটু জিজ্ঞেস করে দিই। পিকু, একটা কোশ্চেন আছে, অনেকের কমেন্টে পেয়েছি এটা। ফার্স্ট অফ অল, যদি কেউ একটা হেলমেট কেনে, সাপোজ কেউ একটা হেলমেট কিনে ফেলেছে মিডিয়াম সাইজে, ঠিক আছে, ঠিক আছে, বা লার্জ সাইজও কিনে ফেলেছে, কিন্তু দেখছে যে ওর মাথায় হচ্ছে না, ওর এক্সেল লাগবে, শুধু প্যাডিং চেঞ্জ করলে কি ওটা হয়ে যায়? হ্যাঁ প্যাডিং চেঞ্জ করলে হয়ে যায়। প্যাডিং চেঞ্জ করলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সাপোজ যদি আপনার বাইরে এক থাকে, ভেতরের সাইজটা ছোট বড় থাকে। ভেতরের সাইজটা ছোট বড়, তাই তো? মানে প্যাডিংটা মেনলি মোটা বা পাতলা। পাতলা হয়। আচ্ছা, তাহলে যদি কি আগে থেকে কিনে ফেলে কোনো হেলমেট আর মাথায় হচ্ছে না, সে যদি এখানে এসে শুধু প্যাডিং চায় তাহলে কি পাবে? হ্যাঁ পাবেন, ব্র্যান্ডে পেয়ে যাবেন। ব্র্যান্ডটা পেয়ে যাবে, ব্র্যান্ডে পেয়ে যাবেন। আগে কল করে আসাটা বেটার, তাই তো? কল করে আসলে বেটার, বা আমাদের গুগলে নাম্বার দেওয়া আছে, নাম্বার করে ফোন করে হোয়াটসঅ্যাপ করে দেখাতে পারে, ফটো পাঠিয়ে দিতে পারে যে এটার প্যাডিং আছে কিনা। আর লোকাল গুলোতে আপনার, লোকাল বলবো না, স্টার্স ভেগা 1200 টাকায় আপনার ওয়াশেবল প্যাডিং হয় না। ওটা যদি পরবর্তীকালে আপনার প্যাডিং মানে চেঞ্জের যদি প্রবলেম হয় বা নষ্ট হয়ে যায়, সেই বেসিক্যালিতে আপনাকে ওই বাইরে রিপেয়ার করে নিতে হবে, জাস্ট কাপড়টা চেঞ্জ। মোট কথা, ওয়াশেবল প্যাডিং যদি হয় তাহলে সেটা এখানে এসে কিনে ওটা লাগিয়ে নিতে পারে, আর যে কোনো হেলমেটটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে মাথার সাইজে, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ পিকু। হ্যাঁ হ্যাঁ okay. সময় আজকে এমনিতেও বেশি নেই, তো খুব শর্ট টাইমের মধ্যে একদম শর্ট ব্লগ বানালাম, তার মধ্যে যতটা পেরেছি ইনফরমেশন কিন্তু ঠুসে ভরে দিয়েছি। তো আমিও লাস্টে একটা এক্সারের ভাইজার নিয়ে নিলাম। আমারটা হচ্ছে এক্সারের জ্যাজু মডেল, তাই জন্য একটা ভাইজার নিলাম। এটা আমার পড়লো 750। আর ও যে হেলমেটটা নিয়েছে এটা হচ্ছে ভেগার বানি, এটা ওর পড়লো আজকে এখানে 1550।
বাকি ওখানে ইনফরমেশন আপনাদের দিয়েই দিয়েছি যে যে কোনো যদি হেলমেট আপনারা অলরেডি কিনে থাকেন যেটা রিপ্লেসেবল বা ওয়াশেবল প্যাডিং থাকে, সেটার কিন্তু বাইরের শেলটা সেম সাইজের থাকে, শুধু প্যাডিংটা মোটা বা পাতলা হয়। তা যদি কোনো ভুল সাইজ কিনেও থাকেন, এইখানে এসে কিন্তু আপনারা প্যাডিং চেঞ্জ করিয়ে সেটাকে ইউজ করতে পারেন। এটা অনেকের থেকে কমেন্টে পেয়েছিলাম, সেটা আনসার দিয়ে দিলাম এখানে। আসার আগে চেষ্টা করবেন ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে কল করে দিতে, তাহলে ওরা কনফার্ম আপনাদের জানিয়ে দেবে অ্যাভেলেবেল কিনা। কারণ ওয়েলিংটনে শুধু আশেপাশে না, অনেক দূর থেকেও আপনারা আসেন আমি জানি, তাদের একটুখানি ঝামেলাটা কম হবে আশা করছি। বাকি আরেকজন কিনে খুব হ্যাপি, বিন্দাস চলেছে সামনে হাতে ঝুলিয়ে নিয়ে। কালকে আবার একটা নতুন ট্রিপ, স্টে টিউনড। তাড়াহুড়ো করার আরেকটা কারণ হচ্ছে আজকে গিয়ে তাদের রেস্ট নিতে হবে, এখনো প্যাকিং এর কিছু কাজ বাকি, তারপরে আবার গাড়ি ফাড়ি রেডি করা সেগুলোরও কিছু কাজ আছে। অলমোস্ট 9টা বেজেই গেছে, আমাদের বেরোনোর কথা রাত 3টের সময়। তো যতটা তাড়াতাড়ি গিয়ে সব কাজের রেস্ট নিতে পারবো বেটার হবে, ব্লগটাও জমবে। তো আজকে এটুকুই থাক, আবার আপনাদের সাথে একটা ট্রাভেল ব্লগে দেখা হবে। টিল দেন স্টে টিউনড, এভাবেই লাইক শেয়ার অ্যান্ড সাপোর্ট করবেন। বাই বাই।